কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়। বলেন কি বৃদ্ধি পায়? মানুষ যত কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন সুন্দর হবে, ঈমান বাড়বে। আজকে ঈমান আমাদের কত যে দুর্বল এটা আমরা যদি মাপার চেষ্টা করি তাহলে আমাদের চোখের সামনে ধরা পড়বে। আমাদের ঈমানের কত পাওয়ার, আমাদের ঈমানের কত তেজ, আমাদের ঈমান এত শক্তিশালী যে ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না। কতগুলো মসজিদ এলাকার মধ্যে আমাদের ঈমানের এতটুকু পাওয়ার যে আমাদের ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিতে পারে না। আমাদের ঈমান যদি আমাদেরকে মসজিদ পর্যন্ত না নিতে পারে তাহলে এই ঈমান দিয়ে আমরা কবরের ভিতরে কিভাবে মুক্তি পাবো, আখিরাতে আল্লাহর সামনে কিভাবে মুক্তির পথ আমরা খুঁজে পাবো? আর যদি আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, কোরআনকে বেশি পরিমাণে তিলাওয়াত করি, কোরআনের তালিম যদি আমরা গ্রহণ করি, আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আল্লাহ তাআলা বলছেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। কোরআন তিলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি হয়। কোরআন তিলাওয়াতের দ্বারা অন্তরের সমস্ত গুনাহের যে ময়লা এটা পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমরা যদি একটা পরিসংখ্যান করে দেখি, আমরা তো সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তো মুসলমান। এই কোরআন আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন না অন্য কাউকে দিয়েছেন? মুসলমানদেরকে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু কত পার্সেন্ট মুসলমান আমরা আছি যে তারা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি? কতজন আছি? পরিসংখ্যান করলে দেখা যাবে 100 ভাগের মধ্যে 10 ভাগ মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। 100 ভাগের মধ্যে 10 ভাগ মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যারা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে। আফসোস, দুঃখের বিষয় এটা আমাদের জন্য, পরিতাপের বিষয় যে আমরা মুসলিম ঘরে আমাদের জন্ম হলো, মুসলিম পরিবারে আমাদের জন্ম হলো, আর কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করলেন, কোরআন আল্লাহ পাক আমাদের জন্যই দিলেন। আর কি পরিমাণ হতভাগা আমরা যে আমাদের জবান কোরআন তিলাওয়াত করতে পারে না। আমাদের জিহ্বা দিয়ে আমরা কত কিছু বের করি, ফটফট ইংরেজি শব্দ বের হয়ে যায়, বাংলা শব্দ বের হয়ে যায়, কিন্তু যখনই কোন সূরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করা হয় তখন জিহ্বা উল্টা হয়ে যায়, জিহ্বা থেকে আর বিশুদ্ধ কোরআন তিলাওয়াত আসে না। একটু বিবেক দিয়ে চিন্তা করেন, কেমন মুসলমান আমরা যে কোরআনটা পর্যন্ত পড়তে পারি না। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ পাক কি এটাকে সুন্দর করে যত্ন করে তাকিয়ার মধ্যে রেখে দেওয়ার জন্য নাজিল করেছেন, নাকি কোরআন তিলাওয়াত শিখার জন্য নাজিল করেছেন, কোরআন বোঝার জন্য নাজিল করেছেন? কথা বলেন না কেন? কিসের জন্য নাজিল করেছেন? যত্ন করে রেখে দেওয়ার জন্য, নাকি কোরআন তিলাওয়াত শিখার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, কোরআনের অর্থ বোঝার জন্য, সেই অনুযায়ী ব্যক্তিগত জীবনকে পরিচালনা করার জন্য, পারিবারিক জীবনকে পরিচালনা করার জন্য, সামাজিক জীবনকে পরিচালনা করার জন্য, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করার জন্য? আমরা আশ্চর্য হয়ে যাই আমাদের মতো এই যুগের মুসলমানদের দিকে তাকাইলে।
কোরআন তো পড়তেই পারে না। অনেকেই আছে আলহামদুলিল্লাহ নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় দিয়েছেন। অনেক তেমন আছে নিজেরাও কোরআন পড়তে জানে না, সন্তানদেরকেও মাদ্রাসায় দেয় না, আবার সাথে সাথে কোরআন শিখায়ও না, এবং কোরআনী মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে। যেই জায়গায় কোরআন শিখানো হয় আল্লাহ পাকের কালাম, একটু গভীরভাবে খেয়াল করেন, এটা কি কোনো মানুষের কথা? কত বড় মহান সত্তার কথা, সেই মহান সত্তার কালাম, সেই কালামের শিক্ষালয়, সেই কালাম যেখানে শিখানো হয় ওই জায়গার প্রতি কমপক্ষে তো মহব্বত থাকা দরকার। বিরুদ্ধাচরণ এটা কত বড় হতভাগা হওয়ার আলামত। প্রিয় ভাইরা, এজন্য আমাদের জীবনকে যদি আমরা পরিবর্তন করতে চাই, কোরআনকে আমরা শিখি, কোরআনকে নিজেদের বুকে ধারণ করি। যেই দিল কোরআনকে ধারণ করবে ওই দিল আল্লাহ তাআলার কাছে পুরস্কার প্রাপ্ত হবে, সৌভাগ্যশীল হবে। এবং ওই অন্তর জীবিত, সেটা মৃত অন্তর নয়। যে অন্তরের ভিতরে কোরআন থাকে ওটা জীবিত অন্তর, আর যে দিলের ভিতরে কোরআন থাকে না ওইটা বিরান ঘরের মতো, যেখানে কোনো মানুষ থাকে না, ভূত পেতনি থাকে, পোকামাকড় থাকে। আমরা কি আমাদের অন্তরকে এইরকম বিরান ভূমি, বিরান ঘর, যে জায়গার ভিতরে পোকা মাকড়, সাপ বিচ্ছু, জিন ভূত ইত্যাদি বসবাস করে, এই রকম ঘরের মতো কি আমাদের অন্তরকে আমরা বানাবো? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করছি, আমরা নিজেরা কোরআন শিখব, নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাবো, পরিবারের সব সদস্যদেরকে কোরআন শিখাবো। আগে ব্যক্তিগত জীবন, এরপরে পারিবারিক জীবন, এরপরে সমাজের মানুষদের মাঝে কোরআনের প্রচার প্রসার করব, এরপরে পুরা রাষ্ট্রের মধ্যেই কোরআনের শিক্ষাকে এবং কোরআনকে ব্যাপকভাবে চালু করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।